হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ সকাল। আর আজকে কিন্তু অনেক দিন পরে আর কি মানিকের সঙ্গে মার সঙ্গে দেখা হবে, কারণ আজকে আমার মা আসছে আর ভাইও আসছে আর আসছে আর একজন। তো আসলেই তোমাদেরকে দেখাবো আর কে আসছে। একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি, উঠে বিছানা টিছানা তুলে একটু চা খেয়ে নিয়েছি আর একটু মুড়ি নিয়েও বসেছিলাম, কারণ আমার মেয়ে মুড়ি খায়, তাই ওকে একটা দুটো মুড়ি দিই। তো আমি এখন চলে যাব ওপরে, আর আমার বড়ি আর কি মুড়িগুলো খাওয়াবে। এতগুলো খাবে না, যেটুকু খাই আর কি। তো ওপরেও কিন্তু রান্না হচ্ছে, নিচেও রান্না হবে। তো আমি একটু আগে ওপরে গেছিলাম, তো ছোটো মা দেখলাম মাছ বের করেছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর আমি নিচে কিন্তু শুধু মাংসই করব, আর ওপরে কিন্তু মাছ ডাল অলরেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের পেখম বুড়ি মুড়ি খাচ্ছে, টিপে দিতে হবে না, এমনিও খেয়ে নেয়, এমনি মুখের ভেতরে একটু নাড়ায়, তারপর মুড়িগুলো নরম হয়ে যায়, তারপরেও খেয়ে নেয়। টিপে দিতে হবে না রে বাবা। একটু আগে কত গল্প করলো এই জানলা দিয়ে ওই পেছনের বাড়ি কাকিমার সঙ্গে, তারপর বন্ধুটার সঙ্গেও কত গল্প করলো। ও সবাইকেই চেনে, সবার সঙ্গে ওর গল্প করতেই হবে। আমি যাই, উপরে যাই। তো আমি ওপরে গেছিলাম, গিয়ে দেখি কাকু খেতে বসছে, কারণ কাকুর তো এক্ষুনি আর কি বেরিয়ে যেতে হবে অফিসে। এটা কি হচ্ছে? ঘন্ট মাথা দিয়ে ভাপা হবে সর্ষে পোস্ত দিয়ে। ছেলেগুলো তো চৌচৌর হবে, ভালোই তো বড় সাইজ, বিশাল বড়, 1 কিলোর উপরে। আর মুগ ডাল হয়েছে ওখানে, কাতলা মাছের মাথা দিয়ে শুধু মাংস আর ভর্তা করবে। ঠিক আছে। এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটাও কি ইলিশ মাছের মাথা দিয়ে? ও, ওইটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়োর ঘন্ট আর ইলিশ মাছ ভাপা আর মাংস। আমার বরের রিয়ান আসছে বলে কথা। যাই, আমি নিচে যাই এবার। তো চলো, তোমাদের সঙ্গে আজকে একটা ঘটনা আমি শেয়ার করব। এটা হচ্ছে আগেরবার পুজোরই একটা ঘটনা। তো পুজোর সময় তো আমরা বিভিন্ন রকম হেয়ার স্টাইল করি, মানে এক একদিন এক এক রকম লুক তো দিতেই হবে, তার কারণে এক একদিন এক এক রকম হেয়ার স্টাইল আমরা করে থাকি, যেটা আর কি আমি করি, সবাই করে। এসে একটা দিন সিঁদুর খেলা তো খেলতেই হবে, আর ওই সিঁদুর খেলতে গিয়ে মানে সিঁদুরে তো প্রচণ্ড আকারে কেমিক্যাল থাকে, যেটা আর কি একদম ভরে টরে মুখ টুক মাথা টাথা ভরে টরে যায়। সেই জন্য আর কি প্রচণ্ড আকারে হেয়ার ড্যামেজ হয়, চুল পড়ে, প্রচণ্ড আকারে চুল পড়ে। আর চুলে যখন আমরা এক একদিন এক এক রকম হেয়ার স্টাইল করি, মানে তখন তো আর কি হিট দিতে হয় চুলে, তখনও কিন্তু প্রচণ্ড আকারে হেয়ার ফল হয়। এইবার আমি ওই ভুলটা একদমই করব না, আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিয়েছি। সেটা কিভাবে তোমাদেরকে চলো দেখাই। আমি একটা জিনিস আগে থেকেই ইউজ করছি, যাতে আমার পরে কোনো সমস্যা না হয়, আমি যাতে মন খুলে সাজতে পারি, মন খুলে হেয়ার স্টাইল করতে পারি এবং মন খুলে সিঁদুর খেলতে পারি। সেটা কিভাবে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে আমি কিন্তু এবার এটা ব্যবহার করছি আগে থেকেই। এটা হলো আলফ গুডনেসের রোজমেরি ওয়াটার, আর এটা কিন্তু ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার, যেটা মাত্র 12 সপ্তাহে 3 গুণ হেয়ার ফল কমিয়ে দেয়। এটা একটা ওয়াটার বেসড ফর্মুলা, আর এটা কিন্তু নন গ্রিসি এবং নন স্টিকি, আর এটা কিন্তু স্ক্যাল্পকে অয়েলিও করে না। এই রোজমেরি ওয়াটার কি করে বলো তো? এটা চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে, ফলে হেয়ার গ্রোথ ভালো হয়। তো আমার এই আলফ গুডনেসের রোজমেরি ওয়াটারটা ব্যবহার করে একদম কিন্তু হেয়ার ফল বন্ধ হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখো। আমি কিন্তু গত 1 মাস ধরে এটা ব্যবহার করছি, আর দেখতেই পাচ্ছ আর কত বেবি হেয়ার হয়েছে। এই যে দেখো কত বেবি হেয়ার হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না।
এটা ব্যবহার করার পরেই কিন্তু এই বেবি হেয়ারগুলো হয়েছে। আমার দুর্গাপুজোর লুক সিমস টু বি কামস টু উইথ আলস গুডনেস রোজমেরি ওয়াটার। আর এটা কিন্তু তোমরা purple.com-এ পেয়ে যাবে, অথবা আমার স্ক্রিনে দেওয়া QR কোড স্ক্যান করেও কিনতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো। আর একটা কথা, তোমরা যদি কলকাতা সার্কেলে থাকো তাহলে অর্ডার করা 2 ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবে। তো আমি এখন চলে আসলাম কিন্তু রান্নাঘরে রান্না করতে। তো এদিকে আমি চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি, আর মাংস দেওয়া হয়ে গেছে। মাংসটা আমার বড়ি আর কি ধুয়ে দিল। আর ওদিকে আমি সমস্ত মশলা রেডি করে ফেলেছি, যে পেঁয়াজ, টমেটো আর এই হচ্ছে মশলা। এবার আর কি আমি রান্নাটা শুরু করবো। আমার তো এদিকে মাংস হচ্ছে, আর মাছ রেখে দিয়েছি, কিছু ভাজা করে দেবো। আর এই যে কিছু মাছ দিয়ে এই যে ভাপা বসানো হবে। টিফিন কারি মত এদিকে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে মাংস হচ্ছে। আর এদিকে আছে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আমি, এদিকে আছে হচ্ছে ইলিশ ভাপা। আর এই যে ছোটো মা আবার ইলিশ মাছ দিয়ে গেছে, বলছে এগুলো ভাজা করে দিতে। তো হয়ে গেলেই নামিয়ে নেব। আর এক্ষুনি চলে আসবে ওরা, আমার মনে হয়, কারণ ট্রেন ঢুকে গেছে পালপাড়াতে। এবার হেঁটে আসতে যতক্ষণ, বেশিক্ষণ লাগে না অবশ্য, ওই 4 থেকে 5 মিনিট মতো লাগে। এবার রাস্তা চিনে আসতে পারলে হয়। আমি তো কিছু বলিনি, ওরাই বললো যে আমরাই যাচ্ছি, আসতে হবে না নিতে, শুধু রাস্তাটা বলে দিলেই হবে। আর পুরো সোজাসুজি তো, কোনো অসুবিধা হবে না, বলো না? তুমি যাবে নাকি ফোন করো? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত যেও, আগে নাহলে ভুলই চিনতে পারবে না। মাকে অনেক সকালে আসতে বলেছিলাম, কিন্তু ওদেরই ভুল, মারই ভুল। এতটা লেট করে এসছে, মানে এখন ভর দুপুর, মানে রোদে মনে হয় রাস্তায় পুড়ে গেছে ওরা। মানে এখন বলছে কি আমরা ছাতা নিয়ে আসিনি, ফোন করে কি কষ্ট হচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে আমার বড় আবার ছাতা নিয়ে গেল আগাতে, দেখি পুড়ে গেছে আজকে, পুরো শেষ পুড়ে। আমরা দুজন ওয়েট করছি। বাবা গো কি গরম পড়েছে, আমরা ঘরের ভেতরেই থাকতে পারছি না, ওদের যে কি অবস্থা হচ্ছে জানি না বাবা। ওই যে আসছে বুদ্ধিমান লোকগুলো।
সানগ্লাসটা খোল। আমাদের বাড়িতে এইটুকু টাইমের ভেতরে যে কত কাণ্ড ঘটে গেছে আমরাই শুধু জানি। মানে 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেল আমরা বাইরে বসেছিলাম, মানে ড্রয়িং রুমে বসেছিলাম। মানে মানিক এসেই ঘরের ভেতর ঢুকে তালা মেরে বেরিয়ে গেছে। আর আমরা ঘর খুলতে পারছিলাম না। আমার ফোন, আমার বরের ফোন, সব কিছু ঘরের মধ্যে ছিল। এবার সবে এসেই যে তালা ভাঙতে হবে, তালা ভেঙে যেতে। এই বড় মিস্ত্রি, এই যে বড় মিস্ত্রি। এই মুখে এঁঠো, যা মুখ দিয়ে মানিক মার কাছে গিয়ে বল যে মা মুখ দিয়ে দাও, মুখে এঁঠো রয়েছে। হয়নি, এই যে নোংরা লেগে রয়েছে, যাও মুছতে আসি, দাও মার কাছে গিয়ে বলো। তো আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এত তাড়াহুড়ো করে আমরা খেয়েছি, এখনো পর্যন্ত স্নান করতে পারিনি। আমি স্নান করেই দুপুরের খাওয়া দাওয়া খাই, কিন্তু মনিকাদি আর মাকে যখন খেতে দিচ্ছিলাম তখন ওরা খেতে চাইছিল না, বলছিল তুইও খেতে পার। জোর করে আমাকেও খেতে বসিয়েছে, তাই আমি খেয়ে নিয়েছি। এখন আমি যাব স্নানে, স্নান টান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মানিক যে কি দুষ্টুমি করছে গো, ও নতুন জায়গায় আসলে এরকমই করে। মানে ও এসে মানে ঢোকার সঙ্গে সঙ্গে এই কি করিস তুই, কি করিস তুই? মানে আসার সঙ্গে সঙ্গে ঘর তালা মেরে বাইরে বেরিয়ে গেছে, আর ঘরের ভেতরে ছিল চাবি। তো এটা আমারই ভুল, আমার চাবিগুলো বাইরে রাখা উচিত ছিল। আর তারপরে তো তালা ভেঙে তারপরে আমরা ঢুকেছি। আর আমরা শুধু এটাই ভাবছিলাম যে যদি পেখমকে অবশ্য আমরা একা ছাড়ি না, এবার পেখম যদি ধরো ঘরে রয়েছে শুয়ে বা ঘুমোচ্ছে, তারপরে সে অবস্থা যদি ও তালা মেরে বাইরে চলে যেত তাহলে কি হতো? পেখম একা একা ঘরে থাকতো। আমরা তো সেটা ভেবেই ভয় পাচ্ছি, কিন্তু থাকতো না, কারণ পেখমকে আমরা একা ছাড়ি না। কিন্তু যদি বাই চান্স পেখম একা ঘরে থাকতো আর ওরকম তালা দিয়ে দিত তাহলে কি হতো? আমি সেটাই ভাবছি। আমি তো দরজা ভেঙে ফেলতাম। আর ছোটো মা বলছে আমি কুড়োল দিয়ে আগে দরজা ভেঙে আগে ঢুকতাম ঘরে। মানে ধরো এরকম হতো তাহলে কেমন হতো, কি বাজে অবস্থা। ভগবান, ভাবলেই কেমন একটা যেন গা হাত পা কাঁপছে। তো এই যে মা খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছে একটু। কেন কেন লজ্জা করে? কেমন লাগে? ও তাহলে তোর বেশি করে ধরে রাখতে হবে। এই দুষ্টু নাম্বার 1 এখন মানিক কিন্তু ভীষণ দুষ্টুমি। মানিকের অলরেডি করা হয়েছে। গান শোনাও, এদিকে আসো ভাই, একটু গান শুনিয়ে যাও। তোমার কি জানো? কি চিনা খাবো নাকি? এই ভাই, এদিকে পেখমকে মা খাওয়াচ্ছে আর আমরা সবাই মিলে আর কি গল্প টল্প করছিলাম। মুড়ি খাচ্ছে কুটে কুটে। খাও গুড গার্ল। জল দাও পুজো। ভগবান, মানে একটু পরে আর কি ট্রেন ঢুকবে স্টেশনে, আর এখন দেখতে যাবে ফোনটা নিয়ে আসলো কিনা। আর আমরা এখন যাচ্ছি স্টেশনে। ভগবান, তোর পেছনটা কুকুর। মানিক তোর বন্ধু, এই যে ওই যে তোর বন্ধু। আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে। ট্রেনে তুলে দেই, আমরা আবার বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি করে।
দাদা খুঁজবে ওটা ধরো তো। এ ভাই টাটা। ভাই মানিক, কিসের আওয়াজ হচ্ছে? আমি জাস্ট ক্যামেরাটা বরকে অন করতে বলেছি, তারপরেই শুনছি যে কি যেন অক অক করছে। আমি তো ভেবেছি ওপরে হয়তো ছোটো মার কোনো অসুবিধা হচ্ছে নাকি, বা ভাই মেয়ে মানুষের গলা এটুকু বুঝতে পারছিলাম। তো মেয়ে মানুষ তো এই যে এই বাড়িতে আমি আর উপরে ছোটো মা। আমি বলছি কী হলো, তারপরে তাড়াতাড়ি করে দৌড়ে যেতে গেছে, দেখছি ছোটো মাও দৌড়ে আসছে। ছোটো মা বলছে বেগম ঠিক আছে? অকটানার আওয়াজ শুনলাম। আমি বলছি হ্যাঁ আমিও তো শুনলাম। আমি তার ওই জন্য উপরে যাচ্ছিলাম, তারপরে দেখলাম সামনের বাড়ির একটা বাচ্চা আছে, তো বেগমের থেকে একটু বড়, ওর নাম হচ্ছে জুনি। ও রাস্তায় দাঁড়িয়ে ওরকম করছিল। ওর আসলে একটু কাশি হয়েছে, তো তাই কাশতে পারছিল না ঠিক করে, তাই ওরকম গলাতে আওয়াজ বের করছিল। দেখে থেকে তারপরে আবার আসলাম বাড়িতে, মানে ঘরে। আর আমরা গেছিলাম তো স্টেশনে মানিককে দিতে, মাকে দিতে, আর মনিকা দি ওদেরকে দিতে। আমরা তারপরে বাড়িতে চলে এসেছি। আজকে আমরা ভীষণভাবে টায়ার্ড, মানে মেয়ে দেখো কিভাবে নাড়াচ্ছে, মোবাইল গেমে যাচ্ছে, কি করছে দেখো একটু, নাচন কদন করেই যাচ্ছে। আজকে মাঝখানে এই যে 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 আমার আজকে প্রচন্ড আকারে কাজের চাপ ছিল, তো ভিডিওতে সেগুলো আমি দেখাইনি কি কাজের চাপ। তো মাঝখানে প্রচন্ড কাজের চাপ ছিল, তো ওই জন্য আর কি বেশি আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, আমি আর আমার বর। আর মানিক আজকে কি দুষ্টুমি করেছে ভগবান, ওই তালাটা দুমড়ে মুচড়ে গেছে। মানে ও ঘরের ভেতরে ঢুকেই তালা মেরে দিয়েছে, তালা মেরে বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে যাওয়ার পরে তারপরে তো পেখমের কত জিনিসপত্র ঘরে ছিল, তাও পেখমের খাবারটা ভাগ্যভালো বাইরে ছিল, বোতল টোতল ভেতরে ছিল। তারপরে আমি বাটিতে করে চামচে করেই খাইয়ে দিয়েছি ওর খাবার, স্নান টান করিয়ে। তারপরে নিচে মেঝেতেই আর কি বিছানা টিছানা করে পেখমকে শুইয়ে রেখেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা মতো আমরা এখানে ওইভাবে বসেছিলাম। আমার গরমও প্রচণ্ড পড়েছে, ওই ফ্যানের হাওয়ায় কাজ হচ্ছিল না। ঘরে এসি চালানো ছিল তো, মানে ওই নিচে দিয়ে যখন মানে নিচে দাঁড়াচ্ছে যখন, তখন পায়ে মানে ওই দরজার নিচের ফাঁকা দিয়ে মানে হাওয়া ঠান্ডা কনকন কনকন করে হাওয়া পায়ে লাগছে, তখন বুঝতে পারছি ভেতরে একদম গরম পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। তারপরে তো তালাটা ভাঙা হলো, ভেঙে ঢোকা হলো। আর রাত্রিবেলা আমি আর কিছু খাবো না, আমার বর আর ভাই দুজনে একসঙ্গে খেয়ে নেবে হয়তো। আমি বলেছি আমি আর কাউকে খেতে দিতে পারবো না, তোমরা একটু বেড়ে ঘুরে খেয়ে নিও, আমি প্রচণ্ড টায়ার্ড, আর আমি এক্ষুনি শুয়ে পড়বো, আমার একটু ভালো লাগছে না। আর আজকে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।